বিদেশিরা এবার কিছু করতে পারে এরকম একটা ভয় আওয়ামী লীগের মধ্যে কাজ করছে। আওয়ামী লীগ ঘটনা বুঝতে পেরে তাদের দলের নেতাকর্মীদেরকে বিভিন্ন নির্দেশনাও দিচ্ছে। এমনকি সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য চিঠি দেওয়া, সতর্ক বার্তা পাঠানো, অনেক কিছুই হচ্ছে। এই বিষয়গুলো অনেক কিছুই আপনাদেরকে শুনিয়েছি দর্শক, যে 81টি মিশনে পররাষ্ট্রমন্ত্রী চিঠি দিয়েছেন জরুরি সতর্ক বার্তার মতো। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের যে রিপোর্ট, চূড়ান্ত রিপোর্ট বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে, যে রিপোর্টে নির্বাচনকে একেবারেই অগ্রহণযোগ্য বা কারচুপির যত প্রকার আছে সব কিছুই হয়েছে বলে মোটামুটি বোঝানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পোশাক খাত নিয়ে তদন্ত করে কখন কি করে ফেলে বলা যায় না। তো এগুলোর প্রেক্ষিতে আওয়ামী লীগ একটা চিন্তা, কোনো সন্দেহ নেই দর্শক। আমরা এই বিশ্লেষণটা করছি 11 মার্চ 24। আমাদের কাছে একটা খবর এসেছে, বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তালিকা করুন পররাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, দেশের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে, কি ষড়যন্ত্র করছে, এটা তারা কি বুঝিয়েছেন? দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলতে কি বোঝায়? দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এটা গুরুতর অপরাধ। যদি কেউ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করে, কোনো বিদেশি রাষ্ট্রের পক্ষে কাজ করে বাংলাদেশের বিরুদ্ধে, অবশ্যই সেটা গুরুতর অপরাধ। কিন্তু আসলে কি সেরকম কেউ করছে? হ্যাঁ, যদি করে থাকে সেটা আওয়ামী লীগের লোকজন করছে। কি করছে? ভারতের স্বার্থের পক্ষে কাজ করছে, ক্ষমতায় টিকে থাকার জন্য। এটা হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু এখানে পররাষ্ট্রমন্ত্রী বা আওয়ামী লীগ যাদেরকে বোঝাচ্ছে যে বিদেশে বসে ষড়যন্ত্র করছে, তারা আসলে কি করছে? তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। তারা হয়তোবা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছে, তারা হয়তোবা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিচ্ছে বিভিন্ন মানবাধিকার সংগঠন বা বিভিন্ন দেশের দূতাবাসে। তো এটাকে ষড়যন্ত্র বলছেন কেন? আওয়ামী লীগের ভোট কারচুপি, মানবাধিকার লঙ্ঘন, এগুলোর বিরুদ্ধে জনমত তৈরি করা বা বিদেশিদের কাছে তথ্য উপাত্ত দেওয়া, এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে কেন? অথবা বিএনপি যাতে ক্ষমতা আসতে পারুক সেজন্য চেষ্টা করছে, সেটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় কিভাবে? এর মানে আসলে বিদেশিদের যে তৎপরতা, এতে এতে আওয়ামী লীগ চিন্তিত। এটাই হচ্ছে মূল কারণ, এই কারণে এই ধরনের কথাবার্তা বলছে। আবার দেখেন, পিনাকি ভট্টাচার্যের কথা বলবেন যে তিনি এই করছেন সেই করছেন। হ্যাঁ, পিনাকির অনেক কথা, অতিকথন, অনেক কিছুর সাথে আমরা একমত নই। কাউকে কটাক্ষ করে বা ট্রল করলে, কাউকে অবমাননা করলে, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু এদের বিরুদ্ধে যে আপত্তিকর কথাগুলো বলেন, এগুলো আমরা সমর্থন করি না। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আইন সংবিধান মেনে গঠনমূলক সমালোচনার পক্ষে। কিন্তু পিনাকি অনেক কিছুই করেন, সেটা আমরা সমর্থন করি না। কিন্তু এই যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালাচ্ছেন পিনাকি, যেটা পৃথিবীব্যাপী তোলপাড় তৈরি হয়েছে এক পিনাকির আহ্বানে, এটাকেও কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলা যায়? কখনোই না, এটাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না। এটা বলতে পারেন আপনি ভারত বিরোধিতা বা ভারতের আধিপত্যবাদ বিরোধিতা। গায়ে লাগলে ভারতের গায়ে লাগবে, আওয়ামী লীগের কারো গায়ে লাগার তো কথা নয়। লাগলে বুঝতে হবে তাদের ভারত প্রেম কতটা তীব্র। দর্শক, খবরে বলা হচ্ছে, বিদেশে বসে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র, অপপ্রচার ও বিষোদগার করে, তাদের তালিকা তৈরির জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আচ্ছা, ষড়যন্ত্র, অপপ্রচার, বিষোদগার কারা করে, কি বিষোদগার করে? মানে ওই যে বললাম না, যে আসলে এগুলোর এক্স্যাক্ট কোনো উত্তর সরকারের কাছে নাই। সরকার বিরোধিতা করলেই ওটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে তারা চালিয়ে দেয়। আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করলেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে চালিয়ে দেয়। তবে হ্যাঁ, কিছু কিছু লোক গুজব ছড়ায় বা ছড়াতো, সেই গুজবকারীদেরকে বিএনপিও প্রশ্রয় দেয় না, এটাই হচ্ছে সত্য কথা। সংযুক্ত আরব আমিরাতের 2 দিনের সরকারি সফরের শেষে স্থানীয় সময় আমি যখন বিশ্লেষণ করছি তার আগের খবর এটা, আবুধাবির একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনায় মাননীয় মন্ত্রী কথা জানান। আচ্ছা, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা বা বিএনপির বিরুদ্ধে কাজ প্রবাসীদের যারা আওয়ামী লীগ তারাও করছে, আবার প্রবাসীদের মধ্যে যারা বিএনপি বা জামাত তারাও আবার আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছে। এটা স্বাভাবিক রাজনীতি, এই জন্য তালিকা করতে হবে কেন? মানে এটাও এক ধরনের উস্কানি যে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন তো বিএনপি জামাত বা বিরোধী দলকে তো পেটায়, পুলিশে পেটায়, আওয়ামী লীগ পেটায়। এখন বিদেশে বসেও বিএনপি জামাতের লোকজনকে যাতে আওয়ামী লীগ পেটায় তালিকা করে করে, এরকম একটা উস্কানি, এই কথার মধ্যে সে ধরনের
গন্ধ আছে। এটা একেবারে ঠিক না, এটা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী আমি মনে করি এই বক্তব্য। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেক প্রবাসী দেশের প্রতিনিধি এবং তাদের আচরণেই দেশ পরিচিত হয়। বিদেশে বসে দেশীয় সরকার বিরোধী প্রচারণা বন্ধে এবং প্রবাসী আইন শৃঙ্খলা বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে শক্তিশালী ভূমিকা রাখা প্রবাসীদের দায়িত্ব। বিদেশে বসে তাদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র অপপ্রচার ও বিষোদগার করে তাদের তালিকা তৈরি করুন সরকার। হ্যাঁ, দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে তাদের বিরুদ্ধে তালিকা করুক, এটা আমরাও হেল্প করব, কিন্তু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলতে তো আওয়ামী লীগের বিরোধিতা করাকেই বোঝানো হয়, এটা তো ঠিক না। সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আচ্ছা, এই দেশের ইমেজ ক্ষুণ্ণ করে বিদেশে আপনি খুঁজলে দেখবেন সব আওয়ামী লীগের লোকজন, বিভিন্ন অপকর্মের সাথে যারা জড়িত হয় তারা আওয়ামী লীগের লোকজন। এই যে মানব পাচারের সাথে জড়িত, যেটা জাতিসংঘের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে, ইউরোপিয়ান ইউনিয়নের কাছে খুব ভয়াবহ একটা বিষয়, এই মানব পাচার, অবৈধ অভিবাসী, এগুলোর সাথে আওয়ামী লীগের এমপি বা আওয়ামী লীগের লোকজন জড়িত। সেই পাপুলের কথা মনে আছে না, আওয়ামী লীগ সমর্থিত লোক। এর মানে এগুলো বিএনপির বিরুদ্ধে কেন বলেন? বরং আওয়ামী সিন্ডিকেট, বিদেশে কারা টাকা পাচার করে, সরকারের টাকা পাচার করে, দুর্নীতি করে, দেশের ইমেজ ক্ষুণ্ণ করে, দেশকে ধ্বংস করে, টাকা পাচার করা দেশ থেকে, এর চাইতে বড় ষড়যন্ত্র তো আর হতে পারে না। সেই কাজ যারা করে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন, যারা বিএনপি জামাত করে তাদেরকে ইঙ্গিত করে ব্যবস্থা নিতে কেন বলছেন? এই সময় প্রবাসীদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী। সবাই বৈধ পথে রেমিট্যান্স পাঠালে দেশের অর্থনীতিতে সেটা বড় ভূমিকা রাখে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদেরকে বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। এই সম্পর্কেও একটা কথা বলা প্রয়োজন দর্শক। হ্যাঁ, আমরাও আহ্বান জানাই যে আপনারা সবাই বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাবেন। এই প্রবাসীদেরকে তালিকা করতে বলছেন, এই প্রবাসীদের রেমিট্যান্সেই তো সরকার মোটামুটি এখন পর্যন্ত টিকে আছে, না হলে তো 12টা বাজত। এই যে ডলার ক্রাইসিস যতটুকু সামাল দিতে পেরেছে বা ইত্যাদিতে, এই রেমিট্যান্সের কারণে বাংলাদেশের সবচাইতে বড় অবদান হচ্ছে রেমিট্যান্স, গার্মেন্টস খাত নয়। প্রবাসী আয়ের ক্ষেত্রে গার্মেন্টস খাতের লোকজন ভিআইপি বলে ওটাকে গ্লোরিফাই করে দেখানো হয়, আসলে সবচাইতে বড় অবদান প্রবাসীদের, আমাদের। অথচ সেটা সরকার সেই প্রবাসীদেরকে ইঙ্গিত করে, যার সরকার বিরোধী তাদেরকে এরকম হুমকি ধামকি দিচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সবচাইতে বেশি অবদান আমাদের ইউরোপ আমেরিকার চাইতেও। হ্যাঁ, ব্যাংকিং চ্যানেলেই টাকা পাঠাবেন, কিন্তু যারা হুন্ডিতে টাকা পাঠান তারাও তো অর্থনীতিতে অবদান রাখছে। হুন্ডিতে টাকা পাঠানোকে আমরা সমর্থন করি না, কিন্তু তারপরেও হুন্ডিতে যারা টাকা পাঠান সেই টাকাটা তো দেশেই যায়। সেই টাকা দিয়ে তো তার পরিবারের লোকজন দেশে বসেই খরচ করে, কেনাকাটা করে, ভালো থাকে, বাড়িঘর করে, ব্যবসায় ইনভেস্ট করে, জমা রাখে, ব্যাংকেই রাখে। দিন শেষে হুন্ডির মাধ্যমে টাকা পাঠালো, সেটা যারা খরচ না করে জমা করে তারা তো ব্যাংকেই জমা করে। যাই হোক দর্শক, অনেক কথাই বলেছেন। আমরা প্রবাসীদের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতমূলক হুমকি ধামকি এর প্রতিবাদ করছি। প্রবাসীদেরকেও তাদের গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ দিতে হবে।